আজকের ব্লগটা শুরু করলাম একদম বিকেলের একটা সুন্দর ঝোড়ো হাওয়া দিয়ে। বাইরে দেখছো কীরকম হাওয়া দিচ্ছে, গাছগুলো কীরকম উতাল পাতাল হচ্ছে। মেঘ একদম কালো করে এসেছিল, তখন বাজছিল বিকেল 5:30। কীরকম হাওয়া দিচ্ছে দেখেছো, বেশ মজা লাগছিল এই হাওয়াটা দেখে। তারপরে নামলো বৃষ্টি, বাপরে যেমন হাওয়া তেমন বৃষ্টি, দেখতে পাচ্ছ। আর গাছগুলোকে নামিয়ে রেখেছে, নালে ওই মাটি মাটির মধ্যে বৃষ্টি পড়ে না পুরো মাটি মাটি হয়ে যায়। তাও ওই দুটো গাছ নামাতে পারি না, সেখান থেকেই মাটি ছেটায়। তো দেখো বৃষ্টির তেজ দেখেছো কীরকম। বৃষ্টির পরে ব্যালকনির অবস্থা কি হয়েছে, জলে জল। প্রতিবারই কি ঝাপটা কি এদিকেই থাকে? একটু তো ওদিকেও হতে পারে। বৃষ্টি পড়লেই এমন ঝাপটা যে পুরো ব্যালকনিময় জলে ভর্তি হয়ে যায়। আর তার সাথে তো ঝোড়ো হাওয়া আছে। বৃষ্টি এখনও থামেনি, এখনও বৃষ্টি পড়ে চলেছে। উফ বাবা, যা জোরো হাওয়া দিচ্ছিল না, আমার জামা কাপড় যা মেলেছি না সব উলটপালট হয়ে গেছে। দেখো কীভাবে অবস্থা জামাগুলোর হয়েছে, সব গুটিয়ে গেছে, কোনোটা ঝুলে পড়েছে। ওপরে রডে যে জামাগুলো দিয়েছিলাম ওগুলো সব একদিকে ঝুলে পড়েছে। এখন আবার বৃষ্টি কমলে এগুলোকে আবার আমায় ঠিক করতে হবে। দেখেছো কেমন বৃষ্টি পড়ছে, আবার জোরে নামছে। দেখা যাক কখন বৃষ্টি থামে। কে এসছে দেখো তো, কে এসছে, কি এসছে দেখি, কি এসছে। আবার চলে এলো ছেলের সারপ্রাইজ গিফট। এটা পাঠিয়েছে শ্রিয়ানের পিমনি দি ভাই, তো ওর জন্য গাড়ি পাঠিয়েছে। তো দেখো কিরকম চোখ বন্ধ করে বসে আছে সারপ্রাইজ করবে বলে। ও কিন্তু জানে না যেটাই কি আছে। তো এই যে সারপ্রাইজ করেছে, ওকে একটা রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছে। তো সে পেয়ে কি খুশি। এই কি কে দিয়েছে তোমাকে? শ্রীহান এত গাড়ি পাগল যে ও গাড়ি পেলে আর কিচ্ছু চাই না, সারাক্ষণ ওর গাড়ি কিনে দিতে হবে। তোর পিমনি ওকে অ্যামাজনে একটা অর্ডার করে দিয়েছিল এই মোটর বাইক রয়্যাল এনফিল্ড, তো সেটাই এসছে, ডেলিভারি হয়েছে আজকে। তো দেখো পেয়ে কি খুশি তার। অনেক দিন ধরেই বলছিল মোটর বাইক কিনবে, তো ওকে আর সেটা কিনে দেওয়া হয়নি, কিন্তু এখন পেয়ে কি খুশি তার। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন চলে আসলাম আবার তোমাদের সামনে আরেকটা সুন্দর ফ্রেশ ব্লগ নিয়ে। তো আগের দিন তো বিকেলবেলার আর সন্ধ্যেবেলার একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন থেকে আমি আবার আমার ব্লগটা কন্টিনিউ করছি। কালকে বিকালে যা বৃষ্টি হলো তো দেখতেই পেলে, তার ফল হচ্ছে এই ব্যালকনির অবস্থা। কি পরিমাণে ধুলো হয়েছে দেখো, ধুলোর থেকেও মাটি, এই টপ থেকে মাটি পড়ে পড়ে যা অবস্থা হয় না কি বলবো, খালি মাটির স্তর পড়ে এখানে। তো এই জন্য আগে ব্যালকনিটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইটা যতক্ষণ না পরিষ্কার করব আমার শান্তি হবে না। কারণ এখানে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। আর ছেলে ঘুম থেকে উঠেই না ব্যালকনিতে চলে আসে, আর বর্ষার তো আসতে এখনও অনেক দেরি আছে। তো তার আগে এই জন্য আমি নিজে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম। তো এই দেখেছো কত ধুলো জমেছে এই ব্যালকনিতে, শুধু এটা ব্যালকনির ধুলো। আর সব লাল মাটি, এখানের মাটি লাল, তো তাই দেখো সব লাল লাল মাটি। এগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে জড়ো করলাম, এবার এগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো। এবারেই আমার শান্তি হলো। এই আজকে বাবার সাথে যা বিছানা গুছিয়ে নে তুই, যা। আজকে এই যে বাবা বিছানা গুছিয়ে দিচ্ছে, আজকে দেখ বিছানায় বসে বসে বিছানা গোছাচ্ছে, দেখেছিস? দেখ, যা 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 তুই বালিশ গুছিয়ে দে, বাবা চাদর ভাঁজ করছে, ওই যে দেখেছিস, দেখ একদিন চাদর ভাঁজ করছে, দেখাচ্ছে কত, দেখ। আরে তাড়াতাড়ি কর না, কি করছিস, কি করছিস? ও তো আরেক বদমাইশি, ওকে এগুলো দেখালেও তো আরো ভালো লাগে ওর। শ্রিয়ান তুমি বালিশ কিভাবে গুছিয়ে দাও একটু দেখি দাও। আর এটার উপরে বস, আর এটার উপরে বসে চালাতে হয়। তো এই যে আমরা স্কুটি চালাই, হ্যাঁ কি বলছে আমি পড়ে যাব, আমি পারি না। তো অনেক আনন্দ উল্লাস হলো। এবার চলে এলাম কিচেনে, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে। আজকের ব্রেকফাস্ট আমাদের তিনজনেরই এক।
তো সুজির উপমা বানাবো, তাই জন্য দেখো সমস্ত সবজি আমি আগেই কেটে নিচ্ছি। ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, চটপট এগুলো করে নিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম না, ছেলে খাবে বলে, তা নাহলে আমরা সুজির উপমা করলে কাঁচা লঙ্কা দিই। তো এই যে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি আর ফ্রোজেন পিস আর টমেটো সব সবজি আমার একদম কাটা হয়ে গেছে, পুরো রেডি। তো চলো এবার সুজির উপমাটা বানিয়ে নিই। কেউ সুজির উপমা বলতে পারো, কেউ নোনতা সুজিও বলতে পারো। তো আমি কিভাবে বানাই সুজির উপমা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো ছোট্ট করে। তো চলো দেখতে থাকো। তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সর্ষে। সর্ষেটা যে গরম হয়ে যাবে ওর মধ্যে কারি পাতা দেবো। কারি পাতাটা ভাজা হয়ে গেলেই দেখো ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা হতে একটু টাইম লাগে। তারপরে দিয়ে দিলাম আলু, গাজর, বিনস। আচ্ছা, আলুটা অপশনাল, আমাদের আলুটা ভাল লাগে তাই আলুটা দিয়েছি, আলু তোমরা নাও দিতে পারো। তারপরে একটু নুন দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, আদা বাটাটা দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গ্রিন পিস আর টমেটো। তো চলো এগুলোকে ভাজা করে নিই। টমেটোটা যেই সেদ্ধ হয়ে যাবে সুজিটা দিয়ে দিলাম। হ্যাঁ, সুজিটা কিন্তু আমি আগে শুকনো কড়াইতে হালকা রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করে তুলে রেখেছিলাম। তো এখন সুজিটা মিলিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে, যাতে সুজিটা তো এবার সেদ্ধ করতে হবে না, তো এই জন্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে জলটার সাথে মিশিয়ে নিলাম। তো আমার সুজি রেডি হয়ে গেছে। দেখো লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। তো 3 জনের রেডি হয়ে গেছে, শুধু ছেলেকে ধনেপাতাটা দিইনি। ব্রেকফাস্ট করার পরে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, পেটটা ব্যথাও করছিল, তাই সোহম দায়িত্ব নিয়ে নিল, বলল আজকে আমি রান্না করে দেবো। তাই চালের কৌটোতে চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তাই সোহম ফার্স্টে চালটা ঢেলে নিল, তারপরে রান্নার তোড়জোড় শুরু করে দিল। চিকেন করবে, আর ওরও ইজি হয়ে গেল চিকেন করা। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, রসুনের খোসা সব নিজেই ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে খালি শ্রিয়ানের মাংসটা আমি খালি করে দিচ্ছি, ওই সব কেটে রেডি করে দিয়েছে, আমি খালি শ্রিয়ানের মাংসটা বসিয়ে দেবো, কুকারে বসিয়ে দিয়ে চলে যাব, ওই বাকিটা করছে মাংস। এই যে ওই মাংস রান্না করছে দেখো। তো ভালোই রান্না করে এখন, আর প্রচণ্ড হেল্পও করে দেয়। আমার শরীর খারাপ লাগলেই ও আমাকে হেল্প করে দেয়, তো এই জন্য আমার অসুবিধা হয় না। তাই সবসময় যে মেয়েরাই যে সবসময় সংসারের হাল ধরে তা নয়, বরেরাও কিন্তু অনেক সময় সংসারের হাল ধরে। আমার এই যে শরীর খারাপ দেখো, তাই ও কিন্তু আজকে সংসারের হালটা ধরেছে। ও আরও অনেক কিছু টুকটাক কাজ করে দিয়েছে, হয় পুরোটা সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো অল্প করে একটু দেখিয়ে দিলাম। এসে গেছেন মহারাজা, যেখানেই আমি যাব সেখানেই উনি ভিডিওতে চলে যাবেন। তো যাই হোক, সকালবেলায় সুজি তো বানালাম, তারপর শরীরটা ভালো লাগলো না, তো তাই আর রান্না করতে পারছিলাম না। তো সোহমই আজকে রান্না বান্না করেছে, মাংস টাংস আজকে সোহম পুরো রেডি করেছে। খালি আমি ভাতটা বসিয়ে মানে ফুটিয়ে আবার বন্ধ করে রেখে গেছিলাম, আর শ্রিয়ানের মাংসটা তো কুকারে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। তো বাকি এই ধরো বাসন টাসন মাজা, তারপরে রান্না বান্না আজকে পুরোটা সোহম সামলে নিয়েছে। এখন শরীরটা আবার একটু ভালো লাগছে, তাই আবার চলে এলাম তোমাদের সামনে। এখন ছেলেকে একটু স্নান করাবো, তারপরে ছেলেকে খাওয়াবো, আমি খাওয়াবো, একটু ভালো লাগছে এখন। তো দেখি আজকে বিকেলে একটু ডিমার্ট যাওয়ার ইচ্ছা আছে, যদি পারি তো আজকে ডিমার্টটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, যে মানে কীরকম কী জিনিস পাওয়া যায় যদি ফাঁকা থাকে, কারণ আমরা যখনই যাই তখনই ভিড় পাই। এই জন্য আজকে দুপুরবেলায় যাব, যদি ফাঁকা পাই আর কি, দুপুরবেলায় গেলে। তো যদি ফাঁকা পাই তাহলে তোমাদেরকে আজকে ভিডিওটা, ডিমার্টের ভিডিওটা শেয়ার করব। তো এই আর কি। তো চলো ছেলেকে এখন একটু স্নান করিয়ে নিই, তারপরে খাওয়াবো, দিয়ে তারপরে আমরাও খাবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে দেখো গ্যাস ওভেন সব নিট অ্যান্ড ক্লিন করলাম। এখানে যে মাংস রান্না হয়েছে সেগুলো এখানে রাখা আছে, ভাত রাখা আছে। তো ব্যাস আমার কিচেনে পরিষ্কার হয়ে গেল। তো এইদিকে সোহমেরও স্নান হয়ে গেছে, সোহম দিচ্ছে আজকে পুজো, বললো যে আমি আজকে পুজোটা দিয়ে নেব। তো সোহম এদিকে পুজো দিক, আর ওদিকে আমি শ্রিয়ানকে বরং এই ফাঁকে খাওয়ানোটা শুরু করে দিই, কারণ ও খাওয়ানো হলে তারপর আমি মানে আমরা খেতে পারবো। তো সোহম পুজো দিক এদিকে। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বেরোলাম ডিমার্টের জন্য, ছেলে বায়না ধরলো ওকে নাকি ট্রেন দেখাতে নিয়ে যেতেই হবে। যত বলছি যে ঠিক আছে আগে ডিমার্ট যাবো তারপর ট্রেন দেখাবো, বলছে না আমাকে আগে ট্রেন দেখাতে নিয়ে যেতেই হবে। তো যথারীতি ট্রেন দেখাতে নিয়ে আসলাম। ভাগ্য ভালো যে ওই সময়তেই একটা বন্দে ভারত যাচ্ছিল, তো ভালোই হলো, ওকে বন্দে ভারত দেখিয়ে দিয়ে তারপরে আমরা ডিমার্টে গেলাম। ও শান্তি, আমাদেরও শান্তি। আজকে ডিমার্ট গেছিলাম,
তো ভেবেছিলাম যে আজকে ডিমার্টের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ওখানে কীরকম কী দাম, কী কী পাওয়া যায় ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আজকে এত ভিড় ছিল, মানে মারাত্মক লেভেলের ভিড় ছিল যে একটা যে ভিডিও করব তোমাদেরকে দেখাবো, মানে সেরকম আর পজিশনটা পেলাম না। হয়তো কোনো জিনিস নিয়ে আমি দেখাবো, হয়তো পাশ দিয়ে আরেকজন হাত গলিয়ে আরেকটা জিনিস নিয়ে নিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো এইভাবে তো আর ভিডিও করা যায় না। ভিডিও করতে গেলে যখন কোনো ইনফরমেশান দেবো সেটাকে সুন্দর করে দেখাতে হয়, দেখিয়ে তবে না আমি তার ইনফরমেশান দিতে পারবো। কিন্তু এত ভিড় ছিল যে আমি আর মানে আর আলাদা করে কিছু ভিডিও করতে পারিনি, মানে আমি কোনো মোবাইলেও কোনো মানে ভিডিওই করিনি ওখানে আমি। তো সোজা কিনেছি, কিনে বাড়ি চলে এসেছি। তো চলো আজকে অনেক কিছু দেখানোর আছে। ডিমার্টে গেছি, ডিমার্ট থেকে কী কী কিনেছি সেগুলো তো দেখাবোই। প্লাস আমার জামাইবাবু কানাডাতে থাকে, তো কানাডা থেকে কলকাতায় এসেছে কিছুদিনের জন্য, তো সবার জন্যই অনেক কিছু নিয়ে এসেছে। তো আমার ছেলের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে যেগুলো কুরিয়ার করে এখন আমি হাতে পেয়ে গেছি। তো সেটাও আজকে আনবক্সিং করব, সেটাও দেখাবো যে কি কি আছে, কারণ আমিও এখনো অবধি দেখিনি, কারণ আমি এখনো অবধি বক্সটা আনবক্সিং করিনি। তো ওটাও আনবক্সিং করব, সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে কি কি আছে ওর ভিতরে। আর এখন ডিমার্ট থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে আগে চটপট একটু শেয়ার করে নিই। চলো ফার্স্টে ছেলেরটা দেখাই। তো চলো, ছেলের জন্য কিনেছি এই টিফিন বক্সটা, এটা পুরোটাই স্টিলের। আচ্ছা, এই হচ্ছে ছেলের বোতল। ছেলের জন্য একটা টুপিও কিনেছি। এই যে অনেকদিন ধরে ওর টুপি খুঁজছিলাম, কিন্তু টুপি কিছুতেই পাচ্ছিলাম না। গেল হচ্ছে হ্যাঁ, উনি আরেকটা গাড়ি কিনেছে। মানে ওকে আমরা কি করব, এত গাড়ি ভালোবাসে, মানে কি বলবো, খালি গাড়ি, যেখানে গাড়ি দেখবে সেখানে সেই গাড়িটা ওর থাকুক না থাকুক সে গাড়ি কিনবে, ছোট বড় যাই হোক, মানে এত গাড়ি ভালোবাসে ও। তো একটা বক্স কিনেছে, পেন্সিল বক্স, টিনের পেন্সিল বক্সটা হচ্ছে পুরো একটা গাড়ি টাইপের, মানে স্কুল বাস, ওই দোতলা টাইপের বক্সটা, কিন্তু ওটা হচ্ছে পুরোটা গাড়ি। তো দেখাবো, এখন ওটা খেলছে, ওটা দিয়ে ওটাও হাতছাড়া করছে না। হট করে যে কি করে ওর চোখে পড়ে গেল, আমরা কোনোদিনও না কোথাও গেলে খেলনার সামনে যাই না এই জন্য, যে ওখানে গাড়ি টাড়ি থাকবে দেখলেই। আজকে আমরা ওর টিফিন বক্স খুঁজছি, কিন্তু ওখানে যে পেন্সিল বক্সটাই যে গাড়ি সেটা তো আমাদের চোখে পড়েনি, আর পড়েছে ঠিক ওর চোখে। ব্যাস উনিকে কিনে দিতেই হবে, কত বোঝালাম বুঝছেই না, ওকে ওটা কিনে দিতেই হবে। এরকম একটা ব্যাগ কিনেছি, এগুলো এখানে খুব পাওয়া যায়, এখানে ওই টিফিন নিয়ে যায়। সোমের তো মানে টিফিন বক্স আছে, ব্যাগও আছে, টিফিন বক্সও আছে, কিন্তু মাঝে মাঝে কী হয়, যখন একটু পরিমাণে বেশি কিছু দিই বা একটু পদ বেশি থাকে তখন না খুব অসুবিধা হয়ে যায়, তখন মানে ওকে আমি আর দিতে পারি না। তখন কি হয়, আলাদা বক্সে করে যদি এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই না, তাহলে খুব ভালো হয়। এখানে অনেকেই এরকম ব্যাগ কিন্তু অফিসে মানে টিফিনে নিয়ে যায় অফিসে। রাফ ইউজের জন্য একটা চটি কিনেছি আমি, এগুলো নর্মাল জাস্ট সেরকম, মানে মোটামুটি ঠিক আছে, খুব যে ভালো তাও না, তবে ভালো। রাফ ইউজের জন্য একদম ঠিক আছে। আর সোম কিনেছি এই চটিটা, হচ্ছে এরকম দুটো বাড়ি কিনেছি কাছে গেছে, এগুলো না খুব কাজে দেয় আমার। এগুলো 500 ml, সরি এগুলো হচ্ছে 500 না, 350 ml এটা। এগুলো মাইক্রোওভেনেও ইউজ করা যাবে। প্লেট কিনেছি, লাউপালা দুটো প্লেট, এই যে লাউপালার দুটো প্লেট কিনেছি আমরা সোমের জন্য। আর কিনেছি ওই যে সোম লেবু চা করে না, র চা করে লেবু চা, তো তার জন্য এই যে দুটো কাপ কিনেছি। এটাতে কিন্তু র চা কিন্তু দারুণ লাগবে না, এটার মধ্যে ঢাললে শেষ কিন্তু দারুণ লাগবে। আর আরেকটা কিনেছি, এটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো, আমি এটা কিনেছি। আমার না এরকম বক্স দেখলেই এত কিনতে ইচ্ছা করে। সেই একবার অ্যামাজনে অর্ডার করেছিলাম, কি বাজে কোয়ালিটি এসছে, আসে, তাই এই জন্য এবার ডিমার্ট থেকে কিনেছি। ওর থেকে বরং কম দামে পেয়েছি, কিন্তু কি পুরো একদম দারুণ কোয়ালিটি, দারুণ। এই কিনেছি। ও ছেলের এসে গেছে, তুমি তো ভেঙে ফেলেছো। হ্যাঁ, তো চলো এই কিনেছি, এই দেখালাম। তো আবার এবার কুরিয়ারের ওটা যখন বক্সটা আনবক্সিং করবো, মানে যখন আনবক্সিং করবো তখন তোমাদের সাথে ওটা আবার শেয়ার করে দিচ্ছি। তো চলো এখন কিছুক্ষণের জন্য বাই। হট করে চোখ দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে একবার করে যে আমি আজকে কি কি কিনেছি। তো এই জিনিসগুলোই আজকে ডিমার্ট থেকে কেনা হয়েছে, তো এই জন্য তোমাদের একবার ছোট্ট করে একসাথে দেখিয়ে দিল। এই হচ্ছে সেই পেন্সিল বক্স যেটা উনি কিনেছেন, মাথা খারাপ করে দিয়েছে। ভাবো 189 টাকা দাম, শুধু শুধু এটাকে কিনে আনলো না গাড়ি বলে। এটাকে দেখো কি করে যে ওর চোখ যায় এসবের দিকে জানি না। তো এই যে দেখো বক্সটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা কিরকম ভেতরটা। তো চলো এবার বক্সটা আনবক্সিং করব। তো এবার হচ্ছে আনবক্স করার পালা। তো এর ভেতরে এবার কি কি আছে চলো দেখা যাক এবার।
প্রথমেই বেরোলো শ্রীহানের গেঞ্জি। এটা কিন্তু বিদেশ থেকে না, এটা কলকাতা থেকে কিনে পাঠিয়েছে জামাইবাবু। যে ছেলের 3টে গেঞ্জি পাঠিয়েছে। তো প্রথমে ছেলের দিয়ে শুরু হলো। তো সবই ছেলের আছে, কি কি আছে চলো দেখা যাক এবারে। তো এই বক্সের ভেতরে দেখো অনেক কিছু জিনিসই আছে। কিছু জিনিস হচ্ছে বিদেশ থেকে আসা, কিছু জিনিস হচ্ছে কলকাতা থেকে আসা। তো চলো বক্স থেকে এগুলো সব বার করে নিই। বার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা বিদেশ থেকে এসছে আর কোনটা কলকাতা থেকে এসছে। তো চলো, এই যে এগুলো হচ্ছে বিদেশ থেকে এসছে। এটা হচ্ছে একটা বাম, এটা সাবান, এটা ক্রিম, এটা হচ্ছে ইলেকট্রিক ব্রাশ ছেলের জন্য, এটা চকলেট, এটা অয়েনমেন্ট এই ব্রাউন কালারটার, এই শিশিটা হচ্ছে ফেস সিরাম, এটা আমার জন্য। আর এখানে ড্রাই ফ্রুটস আছে, ওখানে একটা জুতো আছে, আর এই যে চকলেট। তো এই কটা জিনিস এসছে বিদেশ থেকে। আর এইটা এসছে কিন্তু কলকাতা থেকে। এটা গোবিন্দভোগ চাল, 2 প্যাকেট গোবিন্দভোগ চাল পাঠিয়েছে, গন্ধরাজ লেবু পাঠিয়েছে, বড়ি পাঠিয়েছে, বড়িও 2 রকমের পাঠিয়েছে, এটা একটা বড়ি, এরকম একটা বড়ি, আর নিমকিও পাঠিয়েছে। নিমকিটা অলরেডি ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। এই হলো 3টে গেঞ্জি। এই 3টে গেঞ্জি কলকাতা থেকেই শ্রীয়ানের জন্য জামাইবাবু পাঠিয়ে দিয়ে দিয়েছে। শ্রীয়ান নিমকি খেতে ভীষণ ভালোবাসে, তাই বাবা একেবারে নিমকির প্যাকেট কিনে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। তো ছেলে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো সমস্ত কিছু দেখানোর পরে এবার একটু চায় টাইম। তো দেখো যে 2টো নতুন কাপ কিনেছিলাম, সেই 2টো কাপে সোহম লেবু চা করে নিয়ে চলে এসছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর তার সাথে নিমকি। আর ছেলে দেখো এখানে ব্রাশটা নিয়ে ও ব্রাশ করা শুরু করে দিয়েছে। ওই যে ওটা ইলেকট্রিক ব্রাশ না, ভাইব্রেট হচ্ছে, ও ওটাতে বেশ মজা পাচ্ছে। তো দেখো কেমন করছে, একবার সুইচটা টিপছে, অন করছে, আর একবার অফ করছে, এই কাণ্ড করছে ও ব্রাশটাকে নিয়ে। তোর অবস্থা দেখো, যেই ব্রাশটা করে যেই বক্সটা করে এসছিল কুরিয়ার, সেইটাকে কি অবস্থা করেছে দেখো। ভেবেছিলাম বক্সটা রেখে দেবো, কোন ফাঁকে বক্সটার ভেতরে ঢুকিয়ে এটাকে নিয়ে যুদ্ধ করছে, এটাকে নিয়ে ও গাড়ি চালাচ্ছে, সব কিছু করছে এটার ভেতরে। তো তোমরাই দেখো কি কাণ্ড করছে। আমরা হাসবো না বকবো কিছুই বুঝতে পারছিলাম না, এটার মধ্যে কি কাণ্ড করছে। আমাদের দেখেই হাসি পাচ্ছিল ওর এইসব কাণ্ড দেখে। এত বদমাইশ, কি বলবো, এইসব বুদ্ধি ওর খালি মাথার মধ্যে ঘোরে। বক্সটাকে নিয়ে বক্সটাকে ছিঁড়েই ফেললো, এমন কাণ্ড করলো বক্সটা নিয়ে। এলাম একদম ভিডিওর এন্ডে। এবার ভিডিওটা এন্ড করব। আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এবার আমরা ঘুমাবো। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো দেখেছো তো পিছনেও কি করছে, ওর দিকেই তাকাতে তাকাতেই আমার শেষ দিন। তো তোমাদের সাথে কথা বলছি, তাও দেখো চোখ আমার ওর দিকে। তো কি করব। তো চলো তাহলে আরও আরেকবার শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা ফ্রেশ ব্লগের সাথে। তো চলো, গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।